আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন সকালবেলা, সকাল 7টা বাজে। তো বেরোইছি একটু রাস্তায়। তো অনেকদিন পর একটু আবার মানে সূর্যের দেখা পাইলাম। সকালবেলায় রৌদ্র উঠে গেছে। তো কয়েকদিন ধরে ভালোই বৃষ্টি হইলো। তো বৃষ্টির কারণে রোদরা পাই নাই, কিন্তু আজকে আবার রোদ আছে। যাই হোক, রোদের দরকার আছে, বৃষ্টির দরকার আছে, যেটাই হয় সেটাই ভালো। তো আকাশটা তারপরে একটু মেঘলা মেঘলা ছন্ন আছে। বৃষ্টি হয়তো আর নামতে পারে, বিশেষ নাই, কিন্তু এখন পরিষ্কার। তো আজকে যাবো হইতেছে একটু মানিকগঞ্জ একটু ডাক্তারের কাছে যাব। তো এর আগে তো ডাক্তার দেখাইছিলাম। তো ডাক্তার দেখানোর পরে বলছিল যে যদি ভালো লাগে তাহলে আবার এসে একটু দেখা করে যান। এখন একটু সুস্থ আর কি, সুস্থ আছি, কোনো সমস্যা নাই। তো সেই জন্য দেখাইতে যাবো। সকালবেলা একটু পরিবেশটা দেখাই। আর সকাল একটু বেলা হইলে সিএনজির পালা পড়ে যায়। সারাদিন ভর 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 করতে থাকি। আছে সিরিয়ালে আছেই, গাড়ি মিস নাই, কিন্তু যখন দরকার হইব তখন আপনার একটা গাড়ি হইবেন না, দেখবেন যে গাড়ি নাই কে। কি তো ঝাড়ু দেওয়া শেষ, আইসা বসছি এই পাশে জামা কাপড় পুঁই শাক হয়েছে দেখছেনি। তারপরে ওই পাশেও এই ইয়ের মধ্যে মাটির উপরে বুনছিল পুঁই শাক, কিছু পুঁই শাক কাইটা নিব। আর পুঁই শাকের ঢুকাগুলো অনেক লম্বা হয়ে গেছে, এগুলা কাইটা দিলে তাইলে একটু হইব আর কি, ভালো হইব, ছড়াইব। পুঁই শাকগুলো আমি কাইটা নিব। এই যে দুবা মাটিতে সকালবেলায় মাটি ভরায় না বাবা। আচ্ছা, তো এই যে পুঁইশাকের ডুগা কাইটে নিলাম, এখন কিছু পাতা নিব। ডুগার সাথে পাতা মিশিয়ে কি মা বলো শুনেন। এই যে বড় বড় যে পাতাগুলো আছে ওগুলো নিয়ে কই নিয়ে যাও, ওটা নানুর কাছে দাও। আনাস পাতাগুলা কি বড় বড় হচ্ছে, পান পাতার মতো। মামা নিছে, ভালো হয়েছে। এই গাছে থেকে তো কিছু পাতা নিলাম, এখন যাবো ওই পাশের গাছ দিয়ে কিছু পাতা নিয়ে আসি। আর এই কয়েকদিনের বৃষ্টিতে আমাদের অনেক ভালো হয়েছে, কারণ গাছগুলো নতুন লাগাইছি, কয়েকদিন হাতে পানি দিছি, কিন্তু হাতে পানি দেওয়ার চেয়ে বৃষ্টির পানিতে আর কি ভালো হয়। তো বৃষ্টি হওয়াতে গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে, একদম তরতাজা হয়ে গেছে।
এগুলো তো বড় হয় নাই, এই যে পাতাগুলো যে নষ্ট হয়ে গেছে এগুলো যদি না নেই তাহলে নষ্ট হয়ে হয়ে যাবে, পয়সা যাবো আর কি, নিয়ে শাক হয়ে যাচ্ছে এখন। আসে না কুকুর কামড় দিব। তো এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর শাক হয়েছে, শাকগুলো তুলে নিয়ে গেলাম। তো এখন বাড়ির দিকে যাই, কারণ এই গাছগুলো হইতেছে সিটাই ছিল তো বিচি, এই জন্য জায়গায় জায়গায় গাছ হয়েছে আর বড় হয় না এখনো, কিন্তু পাতা অনেক বড় বড় হয়ে একদম গাছগুলা হয়ে গেছে, এই জন্য পাতাগুলো সাইডে দিলাম, পাতা নিয়ে নিলাম, গাছটা এখন আস্তে আস্তে বড় হইবে। একদম টাটকা, আর এই গাছের মধ্যে কিন্তু কোনো সার বিষ দেওয়া হয় না, শাকগুলা খাইতে মজা লাগবে। যেগুলোর মধ্যে সার দেওয়া হয় ওগুলো একটু তিতা লাগে, বাজারে থেকে আনবে। বাড়িতে যাই, শাকগুলা ধুইতে হইব, একদম বালি পরিষ্কার করে দিতে হইব। আমরা রওনা হয়েছি, আমরা এখন একটু হসপিটালে। না ওই যে আইসক্রিম দিব। আমরা আশা করছি মানিকগঞ্জ, বৃষ্টি হয়েছে না কাদার মধ্যে, আবার গাড়ির সিরিয়াল জামু কেমন আশা করছি হসপিটালে। তো জামু হইতেছে ইসলামীতে। তো আমরা এসে পড়ছি, লিখনের বাবা গেল রিসেপশনে, তো তারপরে ডাক্তার দেখাবো। তো ডাক্তার দেখিয়ে তারপরে আর কি আমাদের ডাক্তার দেখানো শেষ, ডাক্তার দেখিয়ে আসলাম, কোনো সমস্যা নাই। তো আমরা যাচ্ছি একটু বাজারে দামও দেখি কিছু বাজার করে নিয়ে যাওয়া যায় কিনা, কারণ যেহেতু আসলাম মানিকগঞ্জ শহরে, তো একটু বাজার ঘুরে যাই। জায়গায় আলি বিক্রি করে, বনবো তো শহরেও আলি বিক্রি হয়। ওই যে সামনে বাজার, বাজারে ঢুকুম এখন। আমরা বাজারে এসে করছি, বাজারের ভিতরে ঢুকুম, ভিতরে অন্ধকার, কারেন্ট নাই মনে হয়, কারেন্ট চলে গেছে। আমাদের বাজারে তো সবসময় মাছ কিনি বাজার থেকে, ওই জায়গায় দেখি মাছ চাষ পাই কিনে, অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। এই যে পাশে বাম পাশে ও ইলিশ মাছ দেওয়া আছে, বড় বড় দেখা যায়।
কত করে চাই দেখি। এর আগে তো নিয়েছিলাম, দাম কম আসলো না, এখন দেখি কিরকম দাম। ভাই ইলিশ কত করে? হ্যাঁ 2200। আর এটা 2600, এটা 1200। ইলিশের এত দাম হয়েছে, তো কারেন্ট নাই তো এখানে অন্ধকার। আর ইলিশ মাছের দাম মোটামুটি ভালোই, খারাপ না, এখনো দাম আছে। এই যে এই মাছ দাদা, এটা কি মাছ ভাই? চান্দা। মাগুর কি দেখছি? কত করে এটা? হ্যাঁ এটা দেশি না চাষের? দেশি ভাই, চাষের গাছ সাগরের সাগরের। তোমরা মাগুর মাছ খাবার চাইছিলেন? কত করে রাখবেন তাহলে নিয়ে যাবো? এগুলো কি গাঁও আছে নাকি? গাঁও না ভাই, আপনি কাটা লাগে যে শোলের যে কাটা হচ্ছে না, শোলে তো স্পিড খুব, মহিষের মতো শক্তি। কত করে দিব তাইখন? 600 করে রাখুন ভাই। 400 করে রাখেন, তাহলে সবটি নিয়ে যাবো। 500 করে রাখেন ভাই, 500 করে রাখ। আবার কি করবি? সান্দা মাছ 200 টাকা। তো মাছ কিনলাম, মাগুর মাছ। আর মাছ কিনবো না, বোয়াল মাছ ই হয়ে গেছে। নেবে মাছ নেবে, দোকান নেই। বাঙ্গাই দেখো কত বড়। চিংড়ি কত করে ভাই ওটা? হ্যাঁ কত করে কেজি এটা? 1600। বাজার থেকে বেরিয়ে এসে বললাম তো ওই জায়গায় মাছের দাম অনেক বেশি। তো মাছ যতটুকু কিনছি মাগুর মাছ, তো এগুলোই খামো। মধু নাকি? মধু কত করে? 1000। চলো মধু নেবো না, মধুর দাম 1000 টাকা কেজি। স্ট্যান্ডে যাইব? দামও তো পড়ছে একবারে ঢাকার মতো দাম। তো বাড়িতে এসে পড়ছি, ডালো তাজা থাকলে জিয়ে থাও, কে থাকবো না। দেখি আগে দেখি আরে না মানিকগঞ্জ থেকে আহাস যাওয়ার সময় কিনো, আহার সময় কিনছি। এই যে একটা মরে গেছে মনে হয়। মরছে না? না মরে না, এই যে মরে গেছে। তো যাই হোক, মানিকগঞ্জ থেকে এসে পড়ছি। তো মানিকগঞ্জ গেছিলাম যে কাজ হয়েছে, ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলছে কোনো সমস্যা নাই, মোটামুটি এখন ভালো। আর শরীর আমার আগের থেকে ভালো লাগে আর কি। তো আমার কিডনিতে যে পাথর হয়েছিল ওটা তো দেখাইছিলাম, দেখানোর 1 মাস পরে আবার দেখাইছি, আবার বলছিল যে 2 মাস পরে আবার দেখাইতে। তো আজকে দেখিয়ে আসলাম। তো যাই হোক সবকিছু ভালো আছে, তো দোয়া রাখবেন যেন ভালো থাকি। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর কমেন্ট করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবার কমেন্টই করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।